আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলুর সাথে এক টুকরো মুরগির মাংস দিয়ে তৈরি করতে পারবেন মজাদার পটেটো চিকেন বল। এটা দেখতে যেমনি সুন্দর, খেতে অনেক বেশি মজা। এখানে আমি একটা আলু সেদ্ধ করে নিয়েছি। আলুটাকে খুব ভালো করে কিন্তু এটাকে ম্যাশ করে একটা ভর্তা তৈরি করে নেব। এখানে নিয়েছি আমি মুরগির অর্ধেকটা বুকের মাংস, ব্লেন্ডার জারে দিয়ে একটু ঘুরিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু শিলপাটাতে বেটে নিতে পারেন বা ছুরি কাছি দিয়ে কিন্তু এটা কিমা করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পাউরুটির গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজের বেরেস্তা, দুটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি পুদিনা পাতা কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, 1 মুঠো দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে, স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি সাদা কালো গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। এখানে আমি 2 টেবিল চামচ দিয়েছি টমেটো সস, দিয়ে দিচ্ছি একটা ডিম। এখন হাত দিয়ে ভালো করে সবগুলো উপকরণ একসাথে মেখে নেব, যাতে খুব ভালো করে মশলাটা মাংস এবং আলুর সাথে মিশতে পারে। কিছুক্ষণ মাখার পর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স। অবশ্যই আপনারা ঝালটা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এখানে আমি 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়েছি। আমার কাছে মনে হয়েছে আর একটু পাউরুটির গুঁড়া লাগবে, তাই আমি আর একটু পাউরুটির গুঁড়া দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে টোস্ট বিস্কুটের গুঁড়ো দিতে পারেন, তবে ফ্রেশ পাউরুটির গুঁড়াটা দিলে কিন্তু নাস্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে। এই তো আমি খুব সুন্দর করে কিন্তু এটাকে মেখে নিয়েছি। এখন আমি হাতটা পরিষ্কার করে তারপরে কিন্তু এখান থেকে বল করে নিচ্ছি, ছোট ছোট বলের আকারে তৈরি করে নেব। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিতে পারেন। এই তো আমি এভাবে করে কিন্তু সবগুলো বল তৈরি করে নেব। আর এখানে নিয়েছি আমি 2টা ডিম, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, একটু লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়া। এখন ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখন আমরা যেই বলগুলা তৈরি করে রেখেছি সেটা ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর আমি একটা চামচ দিয়ে খুব সুন্দর করে কিন্তু ডিমে গড়িয়ে নিচ্ছি। এখন ডিম থেকে তুলে নিচ্ছি। এখানে আমি নিয়েছি ব্রেড ক্রাম্বস। এখানে আমি সাদা ব্রেড ক্রাম্বস নিয়েছি। আপনারা চাইলে কিন্তু অরেঞ্জ কালারটা নিতে পারেন, আবার টোস্ট বিস্কুটের গুঁড়ো নিতে পারেন। চাইলে কিন্তু ফ্রেশ পাউরুটির গুঁড়াতেও কিন্তু এটা গড়িয়ে নেওয়া যাবে। এই তো এইভাবে করে কিন্তু আমি সবগুলো বল তৈরি করে তারপরে কিন্তু ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে এভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। এখানে আমি চুলাতে তেল গরম করা বসিয়ে দিয়েছি, আর গরম তেলের মধ্যে কিন্তু আমি চিকেন পটেটো বলগুলো দিয়ে দিচ্ছি। বলগুলোর একটা পার্ট যখন লালচে কালার চলে আসবে তখন এগুলাকে আমি উল্টে দেব, আর এইভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে এটাকে 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নেব, চুলার আঁচটা মিডিয়াম আঁচ রেখে। জানে আপনারা চাইলে কিন্তু ইফতারিতে এই রেসিপিটা রাখতে পারেন, সবাই অনেক বেশি পছন্দ করবে। ভিডিওটার এই পর্যন্ত যারা এখন পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে দিবেন। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এই তো এখানে কিন্তু আমার চিকেন বলগুলো ভাজা হয়েই গেছে। এখন আমি তেল জড়িয়ে উঠিয়ে নেব, একটা টিস্যু পেপারে নিয়ে নিব, এতে করে এক্সট্রা যে তেল থাকবে সেটা কিন্তু টিস্যু পেপারটা টেনে নিবে। মাশাআল্লাহ, কালারটা দেখতে অনেক সুন্দর হয়েছে। এটা কিন্তু উপরটা একদম ক্রিস্পি হয়েছে আর ভিতরটা কিন্তু সফট, দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। মাশাআল্লাহ, ভিতরটা অনেক সুন্দর হয়েছে। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।